ভারতের তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর হুগলির হিন্দমোটরের বাড়ি থেকে চুরি। চোরেরা চুরি করে নিয়ে গেল স্বর্ণ অলংকার সহ সাঁতারু বুলা চৌধুরীর রাষ্ট্রপতি পদক, ভারতের পদ্মশ্রী পুরস্কার পদক। হুগলির চন্দননগরের পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। এদিন এই চুরির ঘটনার পর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে সাংবাদিককে কি বলছেন শোনাবো। অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি কি বলছেন শুনুন। হুগলির হিন্দমোটর থেকে প্রবীর বসুর রিপোর্ট, তারকেশ্বর টিভি। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যখন ঘরে ঢুকে দেখলাম যে আমার তীর্থস্থান শূন্য হয়ে গেছে, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। কারণ এটা আমার তিল তিল করে গড়া, মানে আপনারা জানেন আমি কত ছোট থেকে সাঁতার স্টার্ট করেছি, এবং এই মেডেলগুলোর জন্য আমি নিজেকে বলতে পারেন নিজের সুখ শান্তি সব শেষ করে দিয়েছিলাম। খালি একটাই লক্ষ্য ছিল, মেডেল। দেশের জন্য লড়াই করব, দেশের মেডেল আনবো, দেশের জাতীয় পতাকা তুলে ধরবো, যার জন্য চারটি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, যারা এই কষ্ট করে একটা ব্রোঞ্জ মেডেল পায় না তারা বুঝতে পারে যে মেডেলের কি খিদে এবং মেডেল খোয়াবার কি যন্ত্রণা। আজকে আমার এই মেডেলের তীর্থস্থানটা শূন্য হয়ে গেছে, এবং আমার খারাপ লাগছে যে এটা সোনার মেডেল ছিল ঠিকই, কিন্তু সোনা, অরিজিনাল সোনা ছিল না। যারা এটা নিয়ে গেল তারা বুঝতেই পারলো না এর কি কষ্ট, এর কি কঠিন তপস্যার ফল ছিল এটা। আজকে আমি প্রশাসনকে বলবো যে আমার আগেও দুবার বাড়িতে যখন ঢুকে চুরি হয়েছিল তখনও তারা চোর ধরতে পারেনি, না কি করে কিচ্ছু করেনি তারা যদি কিছু। আপনার বাড়িতে পুলিশ পাহারা ছিল, তো হঠাৎ করে কেন উঠিয়ে নিল পুলিশ পাহারা? দুবার চুরি হওয়ার পর তারা পুলিশ পাহারা দিয়েছিল। 2014 সালে আমার হয়েছিল, তখন আবার কিছুদিনের জন্য পুলিশ পাহারা দেয়, আবার দেখছি নেই, আবার যখন বলা হয় আবার কিছুদিনের জন্য দেয়। বেশ কয়েক মাস ধরে, বছর ধরে তারা আর দিচ্ছিল না, নেই। তা আপনি কি প্রশাসনের কাছে সেটা আবেদন করেননি কখনো? আমি উত্তরপাড়া আইসি যখন ছিলেন তাকে ফোন করেছিলাম, তাকে বলেছিলাম যে আমি কি দিদিকে আবার বলবো, তখন তারা বলেছিলেন যে না, আপনাকে বলতে হবে না, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সেই কয়েকদিন পরে আবার শুনলাম যে তারা আর নিচ্ছে না। আপনি ভারত বিখ্যাত নাম বুলা চৌধুরী, তাছাড়া আপনি বিধায়কও ছিলেন, তো সেই হিসাবে সরকারকে কি বলবেন? আমি সরকারকে, মমতা দিকে বলবো, যখন মমতা দি মুখ্যমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার ছিলেন কেন্দ্রীয় সরকারের, তখন উনি বলেছিলেন, আমি সাব গেমস যাচ্ছিলাম শ্রীলঙ্কায়, তখন উনি বলেছিলেন যে তুমি একটা দেশের জন্য একটা মেডেল নিয়ে আসো। আমি আমার কথা রেখেছিলাম, আমি একটা মেডেল নয় 6টা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম। আজকে আমার সাব গেমসের 10টা গোল্ড মেডেল এখান থেকে চুরি হয়ে গেল। দিদিকে ওটাই অনুরোধ যে আপনি রক্ষা করতে পারলেন না দিদি, আমি কিন্তু আপনার সম্মান রক্ষা করেছিলাম সেই সময়। বাংলার একটা মেয়ে, সে গ্রামের মেয়ে, সে আপনার কথা রেখেছিল, একটার বদলে 6টা গোল্ড দেশের জন্য নিয়ে এসেছিল। আপনি যখন স্পোর্টস মিনিস্টার ছিলেন, কোন মেডেলগুলোকে রক্ষা করতে পারা গেল না। কোন রাষ্ট্রপতি থেকে আপনি পুরস্কার পেয়েছিলেন? কোন রাষ্ট্রপতি আপনাকে পুরস্কার দিয়েছিলেন? আমি 2090 সালে পেয়েছিলাম, যখন মিস্টার অর্জুন সিং ছিলেন, ক্রীড়া স্পোর্টস মিনিস্টার ছিলেন। তারপরে স্পোর্টস মিনিস্টার, উনি স্পোর্টস মিনিস্টার ছিলেন। তারপরে সুনীন্দারজি ছিলেন একবার, যখন আমি তেনজিং নরগে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড পাই, রাষ্ট্রপতি পুরস্কার। তারপরে আবার কে ছিলেন জানি না, এখন আমি আর মনে করতে কিছু পাচ্ছি না। আব্দুল কালাম ছিলেন, হ্যাঁ, আব্দুল কালাম হাত থেকে আমি তেনজিং নরগে পুরস্কারটা নিই। হ্যাঁ, প্রতিভা পাটিল ছিলেন, তার থেকে আমি পদ্মশ্রীটা নিই। তো বিভিন্ন রাষ্ট্রপতি এবং বিভিন্ন স্পোর্টস ছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতগুলো মেডেল আমার, এটা একটা, আপনারা আগে দেখেছেন কিনা জানি না, সমস্ত দেশ বিদেশ থেকে এই জায়গাটা সবাই আসতো ছবি তোলার জন্য, যে এত মেডেল, এত পুরস্কার, একটা বাংলার মেয়ে একটা এত জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, এটা একটা তাদের জন্য একটা দর্শনীয় স্থান ছিল। সবাই আসতো খালি এটা তুলতে। আমিও কলকাতা, সারা পৃথিবীতে আপনার এত নাম, তা সত্ত্বেও আজকে আপনার চোখের ঝলে। নামের কি হবে বলুন, নাম দিয়ে কি হবে? আমার তো এটা বুকের ধন চলে গেল, এইটার আমি তো ফিরে পাবো না। আমার সোনা গেলে সোনা কিনতে পারবো, কিন্তু এই আমি কিনতে পারবো না। এর মূল্য যে নিয়েছে সে বুঝলো না, যে নিয়েছে সে বিরাট বড় পাপ করেছে, বিরাট বড় পাপ করেছে। সাঁতারু, তার বাড়ি থেকে সমস্ত মেডেল সহ একাধিক এরকম দুঃসাহসিক একটা চুরি, কি ঘটনাক্রমটা কি ছিল স্যার? আমরা ম্যাডামের সাথে কথা বললাম, মাননীয় বুলা চৌধুরী, প্রখ্যাত সাঁতারু। আমরা ছোটোবেলায় নাম শুনে বড় হয়েছি। তো ওনার ওখানেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে ওনার মেডেলগুলো ছিল যেগুলো উনি অ্যাচিভ করেছিলেন।
অনেকগুলো মেডেল ছিল বলছেন। তো এই- সেগুলো এই গেটটা, এই গেট দিয়ে ঢুকেছে, বাড়িটা ওনাদের পেছনের গেট পুরোনো দিয়ে বাড়ি, এসে বন্ধই থাকে। এই কোলাপসালের ছ গেট, মাসে ছ মাসে এই গেটের তালা ভেঙেছে, দেখে তালা যান। ভেঙে নিচের যে ওনার কাঠের দিদির দরজা, কাছে ছিলেন সেই বলে। কাঠের দরজা ভেঙে সেখানে 1 মাস ঢুকেছে। পরে এটা এখানে পেছনের এসে দিকটা, দরজা খুলে দেখছেন এটা হলো বাড়ির সামনের দিকটায়। তো আসার সাথে সাথে আমরা তদন্ত শুরু করেছি। এই বাড়ির সামনের দিকটায় দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনের দিকটা আশা করি ডলফিন রয়েছে, ডলফিন হাউস। স্যার মোট কত মেডেল চুরি ডলফিন গেছে? ওটা আমরা দেখেছি। সুন্দর তো বাড়ি। বলছে যেগুলো মেডেল মানে জয়পুকুর শতাধিক রোড, হবে। 129 পদ্মশ্রী পুরস্কারও চুরি একটা পদ্মশ্রীর মেডেলও আছে, রোড, যেটা এই সবথেকে যে বহুমূল্য, দুর্মূল্য বলা চলে। সেই বাড়ি, স্যার সেই বাড়িতেই এটা তো একবার না, এর আগে উনি থাকতেন। একাধিকবার নাকি এনার বাড়িতে বর্তমানে উনি 2014 বাইরে সালে রয়েছেন। একবার চুরি গেছিল। ওনার দাদা উপস্থিত তো হয়েছেন, দেখছেন তারপরেও পুরো এখানে বিষয়টা, জিনিসগুলো ব্যাপারটা রেখেছিলেন, যেহেতু পুরো ওনার ব্যাপারটাই গুরু দেখছেন। এগুলো রেখেছেন, সেই কারণে বাড়িটা মানে বন্ধই পড়েছিল, সেটা আমরা শুনলাম। স্যার এত কিছু ছোট মেডেল কেউ চুরি করবে কেন? এটা আমরা দেখছি খতিয়ে, মানে কারা করতে পারে, কি ধরনের চোর। একটা অভিযোগ করছেন যে এর আগে পুলিশ পোস্টিং ছিল, সেটা পরবর্তী সময় তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, উনি বললেন করোনার আগে দুজন সিভিক নাকি ওনার বাড়িতে এখানে থাকতেন। তো করোনার পরে তারপরে কেন ছিল না, বা এতদিন বাদে ওনারাও কেন ইনফর্ম করেনি, সেটা আমরা- না, উনি বলছেন উনি নাকি করেছেন এর আগে ইনফর্ম। না বলেছেন, কিন্তু আমরা কেউ জানি না, মানে এখানে আমরা যারা প্রেজেন্ট আছি থানার অফিসার কেউ বলতে পারছেন না কেউ কবে ইনফর্ম।